আমার ইউটিউবের সকল বন্ধুদের জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি নতুন আলু দিয়ে গরুর মাংস। তো প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো, অ্যাড সহ দেখে নিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মূল রেসিপিতে। এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস আছে, আর এখানে নতুন আলু, মশলা, মরিচ, আদা, জিরা, রসুন সব কিছুই রেডি করা আছে। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তেজপাতা, আদা, জিরা, রসুন সব একে একে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ করব। দেখো, আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে জিরা বাটা সব আমি একে একে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচ। তো মশলাগুলি সব একে একে দিয়ে এখন মশলাগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে রান্না করি সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি সবসময় যেভাবে রান্না করি এর বাড়তি কিছু করি না। তো বন্ধুরা, দেখতে থাকো আমি যে কিভাবে রান্নাটা করি। তো আমি কিন্তু মরিচ অনেকটাই বেশি খাই, আর এই মরিচটাই কিন্তু একদমই ঝাল না, এর জন্য আমি বেশি করেই মরিচ দিয়ে দিলাম। মাংস রান্না করলে তাতে যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লবণ। এখন শুধু মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। যত কষানো হবে তত কিন্তু মাংসের স্বাদ ভালো হবে। তো এখানে শেখানোর কিছু নেই। তো মশলাটা যথেষ্ট পরিমাণ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি মাংসগুলি দিয়ে দিচ্ছি। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। সম্পূর্ণ মাংসটাকে দেওয়ার পরে আমি এখন মাংস কষানোর পালা। এখন মাংস কষাতে থাকবো। যতক্ষণ না মাংস থেকে তেল বের হবে ততক্ষণ আমি মাংস কষাতে থাকবো। আমি কিন্তু প্রায় সময় মাংস তেলেই কষিয়ে নেই। এর থেকে যে পানি বের হয় সেই পানি দিয়েই কষিয়ে নিই। বাড়তি কোনো কষানোর জন্য পানি দেই না। এতেই কিন্তু মাংসটা যথেষ্ট পরিমাণে সিদ্ধ হয়ে যায়। আমি প্রেসার কুকারেও দেই না, আর মাংস কষানোর জন্য কোনো রকম পানি ইউজ করি না। তো দেখতে থাকো বন্ধুরা, এই পর্যায়ে এখন আমি দিয়ে দিলাম, এই যে দেখতে পেলে, এটা দিয়ে দিলাম আমি এলাচের গুঁড়ি আর গোলমরিচের গুঁড়ি একসাথে গুঁড়ি করা, সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম। আবারও আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো, মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বেরিয়ে আসছে। তো এই পানিতেই আমার মাংস কষানো কিন্তু হয়ে যাবে। আবারও আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, মাংস থেকে দেখো আবারও মাংস থেকে তেল বেরিয়ে আসছে। মানে যে পানিটা বের হয়েছিল সে পানিটা কষাতে কষাতে শুকিয়ে গেছে, আর
মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিছে। এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে আলুগুলি দিয়ে দিব। এখানে কিন্তু মাংস আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এইটা হচ্ছে নতুন আলু। এই নতুন আলু কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো এখন আবারও আমি মাংসর সঙ্গে আলুগুলিও কষিয়ে নেব। তো আলু কষানোর জন্য কিন্তু আমি কোনো রকম পানি দেব না। এই তেলে আলু কিন্তু অর্ধেকটাই সিদ্ধ হয়ে যাবে। এখন শুধু আলু আর মাংস আবারও কষিয়ে নেওয়ার পালা। বন্ধুরা, আলু মাংস একসাথে নেড়ে চেড়ে কষানোর জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর দেখো আমার কিন্তু আলু মাংস সম্পূর্ণটাই কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি আবারও নেড়ে চেড়ে নিয়ে পানি দিয়ে দিব। তো এখানে আমি গরম পানি করে দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। তো গরুর মাংস নতুন আলু দিয়ে রান্না করলে কিন্তু একটু ঝোল ঝোল রেখে রান্না করলে সেটাই বেশি মজা লাগে। খুব বেশি কষিয়ে একেবারে শুকনা করলে কিন্তু আলু দিয়ে মাংস খুব বেশি ভালো লাগে না, আমি যেটা মনে করি। তো এখন হচ্ছে পানি দেওয়া হয়ে গেল। আমি এখন সাইড থেকে যে মশলা লেগেছিল সেগুলো ভালো করে তুলে নিয়ে মিশিয়ে দেব মাংসের সঙ্গে। তারপর ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব আলুগুলি সিদ্ধ না হওয়া পর্যন্ত। আর পরিমাণ মতো ঝোল রেখে তারপর নামিয়ে নিব। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে দেখো নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দিব, যেহেতু আলু দেওয়া নিচ থেকে মশলাটা লেগে যেতে পারে, লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি আবারও ঢাকা দিয়ে রেখে গেলাম। তো আমার মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তারপর চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে যাব। আমার মাংস রান্না কিন্তু কমপ্লিট। তো কেমন লাগলো আজকে আমার এই গরুর মাংস আলু দিয়ে রান্না করা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আজকের মতো বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার পাশে থেকো। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।